দীর্ঘ 15 বছর পর স্বৈরাচার হাসিনার বিদায়ের পর আমরা প্রথমবার বিজয় দিবস উদযাপন করলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই 4 মাসে দেশে কিন্তু খুব একটা উন্নতি হয়নি, বা বলা যায়নি যে আসলে দেশটা আসলে স্বৈরাচার মুক্ত হয়েছে। সবচেয়ে বড় যে হতাশটা সেটা হচ্ছে আসিফ নজরুলের কাজকর্মগুলো দেখে। এখন এই আসিফ নজরুলকে কে বাস দিল? ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। আসিফ নজরুল, যাকে আমরা গণ অভ্যুত্থানের পূর্বে একজন কী চিনতাম, যে একজন সে একজন সত্যিকার হিরো, এবং গণ অভ্যুত্থানের পরে সে এখন আমাদের কাছে ভিলেন হয়ে গেছে। তাকে ভিলেন করার মূল কারিগর হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। এবং এটার জন্য দেখা যায় কি, আমাদের দেশের কিছু বরেণ্য ব্যক্তি যাদেরকে আমরা খুব ভালো মানুষ হিসেবে জানতাম, যাদেরকে মনে করতাম যে আসলে তারা ফ্যাসিবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধীদের সহায়তা করছে আমাদের এই ছাত্র আন্দোলনে, তারাও দেখি আসিফ নজরুলের খুবই গুণগান গাচ্ছে। এই যে ছাত্র উপদেষ্টা সজীব ভুঁইয়া, সেও নাকি বলছে যে আমি সব কিছু বিশ্বাস করতে, সব কিছু মানতে রাজি, কিন্তু আসিফ নজরুল যে রয়্যাল রিজেন্ট, এটা কখনোই মানতে পারে না। সো আপনাদের আসলে জানতে হবে যে আসলে আসিফ নজরুল কী কাজ করছে। ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে নিয়ে প্রথম এবং দ্বিতীয় পর্ব যে ভিডিওগুলো করেছে, এই বিষয়তে একদম তিনি সত্যিকার অর্থে প্রমাণ দিয়েছেন। এবং আসিফ নজরুল যে সত্যিকার একটা ভণ্ড, এবং সে যে প্রথম আলো, ডেইলি স্টার এদের প্রতিনিধিত্ব করে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে ভারতের যে দালালি করে, এটা এখন প্রমাণিত। আপনি বলুন তো যে আসিফ নজরুল এই 4 মাসে আইন বিষয় বা এই আইন বিচার ব্যবস্থা নিয়ে কোন জিনিসে সংশোধন করছে? ডিজিটাল আইন বাতিল করতে পারছে? এই ডিজিটাল আইনের কারণে যে হাসিনার আমলে কত মানুষ যে জেলে আছে তাদেরকে কি মুক্ত করতে পারছে? কত মানুষ এই হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য এখনও যে গুম হয়েছে, হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, তাতে বিচার করা হয়েছে। তার থেকে সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তারা বারবার করে বলেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আসিফ নজরুল, এ হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে বিচার করবে না বা কোনো তদন্ত বিষয়ে অগ্রগতি দেখাবে না। আসলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। গতকালই আমরা দেখলাম যে এই স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা, তিনি কয়েক মাস আগে বলেছিলেন যে এই বিডিআর বিদ্রোহ, এই হত্যাকাণ্ডে আসলে তদন্ত কমিশন গঠন করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আসিফ নজরুল হয়তো তারই পরামর্শে এখন নাকি এক তদন্ত কমিশন গঠন করা হবে না। সো কী আশা করবে এদের কাছ থেকে? ডেইলি স্টার, প্রথম আলো এই দেশের আলেম ওলামাদের জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে বহির্বিশ্বের কাছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেয়েছে। এই হাসিনাকে এই দেশে থাকতে, ক্ষমতায় থাকতে তারা যথেষ্ট সহায়তা করেছে। আজকে তাদের বিরুদ্ধে যদি আমরা যে কথা যদি বলি, তাদের ওখানে গিয়ে, তাদের ভবনের সামনে গিয়ে আমরা যে আন্দোলন করি, সেখানে পুলিশ এখনও মারে, পুলিশ এখনও সংশোধন হয়নি, পুলিশের কোনো এখনও বিচার হয়নি। এই পুলিশ দীর্ঘ 15 বছর যারা হাসিনা আমলে ছিল, তারা এখনও আছে। দেশের প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদ হাসিনার যে প্রত্যেকটা পয়জন যে কিটগুলো আছে, তারা এখনও আছে। এদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমি ডক্টর ইউনূসকে দোষ দেবো না, কারণ ডক্টর ইউনূস একা তিনি কয় দিকে সামলাবে? তিনি তার অবস্থান থেকে যথেষ্ট সহায়তা করছে। কিন্তু আসিফ নজরুল যে কাজগুলো করতেছে, অবশ্যই এটা জবাব দিতে করতে হবে। জবাব দিতে আছে, তিনি কোনো জবাব দিতেমূলক, বা ইলিয়াস হোসেন যে তার সামনে প্রশ্নগুলো দিয়েছেন, তিনি কি একটাও ঠিকমতো উত্তর দিতে পারছেন? বর্তমান যেভাবে অবস্থা চলতেছে, এটাকে বলা যায় যে আওয়ামী লীগের নতুন ভাষণ বা নতুন পুনর্বাসন চলতেছে। আমরা আসলে বুঝতেই পারতেছি না যে আসলে আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। যদি এই অবস্থা চলতে থাকে, এই যে ছাত্রগুলো যে আছে, সবচেয়ে বড় এই যে 2 ছাত্র উপদেষ্টা, তাদের পিঠের চামড়া আগে তুলবে, এটার জন্য মনোযোগ থাকে। আমরা তো বাইরের ছাত্র, আমরা তো মনে করি আমরা খুব ছোটোখাটো, খুবই ক্ষুদ্র মানুষ, আমাদের আর কী হবে? কিন্তু বলতেছি, যারা এই আসিফ নজরুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখন খুব বয়ান ছাড়েন, তাদের বলতেছি, হাসিনার কিন্তু যেভাবে সময়টা বদলে গেছে, সময় কিন্তু আপনাদেরও বদলাবে। হাসিনাকে পতন করতে যথেষ্ট সময় লাগলেও এই সরকার যেগুলো আছে, অন্তর্বর্তী সরকারকে একদিনের মধ্যে নামার সম্ভব, যদি ঠিকঠাক মতো ওষুধ দেওয়া যায়। সো আমি আপনাদের বলতেছি, বিশেষ করে আসিফ নজরুল, এই আসিফ নজরুল হচ্ছে একদম সবচেয়ে বড় দালাল, এবং সে যতদিন এই আইন উপদেষ্টা থাকবে বিচার বিভাগে, আওয়ামী লীগের কোনো বিচার করবে না। ভাবা যায় এই দীর্ঘ 15 বছরে যারা অপরাধ করেনি, যারা শুধু হাসিনার বিরুদ্ধে কথা বলছে, ডান্ডা বেরিয়ে পড়িয়ে, বিরোধী দল ছিল, ডান্ডা বেরিয়ে পড়িয়ে কী নির্যাতন করে তাদেরকে আদালতে তোলা হলো। আর এখন আওয়ামী লীগের যারা ধরা পড়ছে, সবাই তো ধরা পড়েনি, ইচ্ছে করে ধরা পড়েনি, এদেরকে ধরেইনি। যারা ধরা পড়ছে, এদেরকে কত সুন্দর মনে হচ্ছে জামা আদর খেতে আসছে। তাদের জন্য নাকি এখন নাকি যেখানে থাকে ওখানে খেলার ব্যবস্থা, খাওয়া দাওয়া, ভিপি 5 স্টার হোটেলের মতো। এটাই তো, কী আশা করবেন আপনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে? আর অথচ এখন আমরা ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য আমরা বিরোধিতা করি। ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য যে অবদান করছে
আসিফ নজরুলের পিঠের চামড়াতে যে জুতা পাওয়া যায়, তবুও কোনো এক অংশ পরিমাণ ঋণ শোধ যাবে না আসিফ নজরুল যে কাজগুলো করতেছে। তাই আমি আপনাদের সকলকে একটা জিনিসই বলতেছি যে এই আসিফ নজরুল থাকা অবস্থায় আপনি দেশে কোনো সংস্কার দেখতে পাবেন না। আপনি দেশে কোনো সিন্ডিকেট ভাঙতে পারছে? জিনিসপত্রের যে দাম, এখনও চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি কারা করতেছে? ওকে, আওয়ামী লীগ বাদ দিচ্ছি, বিএনপি আসে, তো বিএনপির বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন, সেটা আপনি নেবেন না। এখনও সাগরণী হত্যা তদন্ত হয়নি, আপনার হত্যার এখন কোনো ডিসিশন হয়নি। এই যে মেজর সিনহা হত্যার যে প্রদীপ রায়, তার কোনো রায় হয়নি। 2013 সালে শাপলা চত্বর হত্যা, তার কোনো বিচার হয়নি। বিডিআর বিদ্রোহ, এগুলো তো আসি। বিএসএফ এখনও মারে বাংলাদেশকে সীমান্ত, এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে? কোনো কিছুই নয়। তো আপনি কী করবেন? আমি বলবো না আগেই ভালো ছিলাম, আগে তো তাও কিছু বলতে পারতাম না, এখন তো তাও বলতে পারতেছি, এবং অন্তত কিছু না কিছু হচ্ছে। এই যে এখন আমরা চাইলে কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারবো। এই আসিফ নজরুলকে ছড়িয়ে ওর জায়গাটা ভালো উপদেষ্টা, আইন উপদেষ্টা, সৎ দেশপ্রেমিক দেন, দেখবেন দেশটার অচিরেই খুব তাড়াতাড়ি অনেক ভালো অবস্থায় যাবে, পরিবর্তন হয়ে যাবে। আসিফ নজরুল যতদিন থাকবে আওয়ামী লীগের বিচার হবে না, বরঞ্চ আওয়ামী লীগের পুনর্বাসন হবে। ফেসিবাদে যারা সহায়তা করছে তারা এখনও টিকে আছে, তারা চাকরি এখনও কীভাবে আছে, এখনও এই দেশে সংখ্যালঘু দিনের ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। অথচ এই বিষয়ে আসিফ নজরুল কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসিফ নজরুলকে উদ্দেশ্যে বলতে চাই যে হাসিনা যেরকম পালাতে পারছে, সময় কিন্তু একদিন আপনারও কিন্তু আসবে, পিঠের চামড়া কিন্তু আপনার কিন্তু থাকবে না। একটা তো মনে রাখবেন, আপনি মনে করবেন না নির্বাচন 2025 সাল শেষের দিকে অথবা 26 সাল প্রথম হবে। তো নির্বাচন থেকে যখন নামবে তখন আপনি এবং আপনার দ্বারা যে ফারুকি জানাচ্ছেন একটা একদম কি মানে পর্ন নির্মাতা, সফট পর্ন নির্মাতা, ওকে বলছেন সাংস্কৃতিক কর্মী। আর সজীব ভুইয়া আপনি বলতেছেন ছাত্র উপদেষ্টা, এখন তো আপনাদের পাওয়া যায় না, এখন তো আপনাদের গায়ের চামড়াটা, পিঠের চামড়া অনেক মোটা হয়ে গেছে, এখন ছাত্রদের পাশে দাঁড়াতে ঘৃণা লাগে, তাই না? এবং ছাত্ররা তো এখন তো পর হয়ে গেছে, তাদের পাশে তাদের কথা শুনতে আপনার ঘৃণা লাগে। আসলে বিষয়টা হচ্ছে এটাই। সো আপনি মনে করেন না যে ছাত্রদের এইভাবে অবহেলা করে বেশি দিন থাকবেন, সর্বোচ্চ আপনি 1 বছর 1.5 বছর না রাখবেন, তারপর ছাত্রলীগ আপনাকে ছাড়বে। তারপর এই যে আমাদের মনে যে কষ্টগুলো দিচ্ছেন, আমরা আপনাকে ছাড়বো। আপনাদেরও অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। কথাগুলো শুনতে খারাপ লাগলেও, বলতে খারাপ লাগলেও, এগুলো বাস্তবতা। আপনারা জনগণের পাশে তো দূরে থাক, ছাত্রদের কারো পাশে আপনার নেই। যেভাবে আপনাদের জনপ্রিয়তা কমতেছে, আপনাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ যে কোনো সময় হতে পারে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি সবশেষ জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই উপদেষ্টা মণ্ডলী বেশিরভাগ হচ্ছে অদক্ষ, অপরিপক্ক, হুদাই এমনি কোনো বিকল্প ব্যবস্থা নেই। এই যে রুজিনা চৌধুরী কি যেন, সে নাকি পলিথিন বন্ধ করবে। আরে ভাই, তুই যে পলিথিন যে বন্ধ যে করবি, তা পলিথিন বিকল্প একটা দেখা, কিছু জায়গায় নিয়ে বাজারে তোরা তো পলিথিন বিকল্প একটা জিনিস বাজার থেকে যখন তুলে নিবি, ওটার বিকল্প তো জিনিস ছাড়তে হবে। ছাড়ছিস? বাজারে তোরা কিছু করিস নাই, তো তোরা কী করবি? এটা আমি সরি যে তুই তো হয়ে যাচ্ছে, বাট আমার সত্যি খুবই খারাপ লাগছে। খুব মানে মাথার রাগে একদম ক্ষোভে আমি ফেটে যাচ্ছে আমার। একটা বাজারে বিকল্প ব্যবস্থা নেই পলিথিনের, সো মানুষ কেন পলিথিনকে নিষিদ্ধ করবে? তারপর এই যে ঢাকায় এমনি হুদাই অটো রিক্সাগুলো বন্ধ করে। আরে ভাই, অটোগুলো কী করছে? এত বিদ্যুতের লোপাট হয়, এত জায়গায় দরিদ্র হয়, তাদের মানে কোনো কিছু শিখতে পারে না। এই গরিব মানুষগুলো অটো চালাবে, তাদের এটাই সমস্যা। তারপর ফারুকি সাংস্কৃতিক কর্মী, ফারুকির মতো একজন মানুষকে যে 15টা বছর ফেসিবাদী, তারপর এই যুব সমাজকে ধ্বংস করার জন্য কত জঘন্য বিষয়গুলো সমকামিতার মতো এইগুলো প্রমোট করে, এরা যে সাংস্কৃতিক কর্মী, এর নিজেরই তো ক্যারেক্টার ঠিক নেই। এই মানুষের কী সংস্কৃতি, এই মানুষের মধ্যে কী ভালো সংস্কৃতি হবে? তো এগুলো সব হচ্ছে আসিফ নজরুল, আর আসিফ নজরুলের ছাত্র উপদেষ্টা। সো সমস্যা নেই, সময় কিন্তু আসবে, বুঝতে পারছেন? সময় কিন্তু আসবে, পিঠের চামড়া আমরা তুলতে পারি, যেভাবে গদিতে বসাইছি সেভাবে কিন্তু নামাতেও পারি, এটা কিন্তু মাথায় রাখবেন। সো আপনি আমাদেরকে কখনো দুর্বল হবে না। আমি জনগণের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সবাই এক থাকুন। আমরা যে দলই হই না কেন, যারা হই না কেন, সবাই একটু দেশপ্রেমিক হই। দেশের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ। উপদেষ্টা বলে এই না যে কেউ সারা পাবে। ডক্টর ইউনূসও যদি বিরোধী হয়, যদি দেশদ্রোহী করে বা দেশের বিরুদ্ধে কোনো কাজ করে, অবশ্যই তার লাগাম আমরা টেনে ধরবো। শুধু আওয়ামী লীগ কেন, বিএনপির এরকম যে চাঁদাবাজি করতেছে, বা অন্যান্য দল দেখলাম যে জামাতে দেখলাম যে এখন ভারতের তাবেদারি করা শুরু করছে। এই ভারত যে পাত্তাই দেয় না জামাতকে, বারবার যাবে, মানে কি বলবো আর। যাই হোক, এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে বড় কারিগর হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুলকে হটান, দেশপ্রেমিক আইন উপদেষ্টা দেন, দেখবেন দেশটা অনেক এগিয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এই দেশের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একসাথে মিলেমিশে থাকতে পারি। ইনকিলাব জিন্দাবাদ।